হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার সকাল, আর আজকে হচ্ছে 14ই নভেম্বর। তো সকালবেলা এই এখন 7টা সাড়ে 7টা হবে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 দিক করে, কারণ আমার এখন করে না ঠিক 4:30 থেকে 5টার মধ্যেই ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে একটু ল্যাদ কাটছিলাম, তারপর ভাবলাম যে না উঠে পড়ি। আর আমাদের এখানে তো জানো খুব ঠান্ডা পড়েছে, মানে চারিদিকে তো একটু মানে গাছপালা বেশি, এই দিকটা শহরের মতন নয়। আর মেছেদা মোড়েও যখন থাকতাম তখনও খুব একটা ঠান্ডা লাগতো না, যেহেতু রাস্তার ধারেই থাকতাম আমরা একদম টাউনের উপরে। তো সেইখানেও যানবাহন চলাচলটা বেশি ছিল, তো সেইখানেও কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। কিন্তু এই এখন যেখানে থাকি সেইখানে তো চারিদিকেই বলতে গেলে পুকুর, মানে 3 দিকে পুকুর, 2 দিকে ঘর, আর সামনে তো বড় বড় গাছপালা। তো এইখানে কিন্তু ঠান্ডাটা খুবই বেশি। তারপরও এবছরে ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে, একটু তাড়াতাড়ি। আর হুট করে দেখো 2-3 দিনের মধ্যে একটু বেশি ঠান্ডাটা পড়ে গেল। তো এইটা কিন্তু খুব খারাপ জিনিস, ওয়েদার চেঞ্জটা, সবাইকে একটু সাবধানে থাকা উচিত। তো সকাল সকাল এত পরিমাণে শীত লাগছিল যে এই যে আমি সোয়েটার মোজা সব পরে ফেলেছি, ফ্রেশও হয়ে গেছি মোটামুটি। আর এমনকি আমি আমার মতন চা করে খেয়েও নিয়েছি সকাল সকাল, কারণ আমার খুবই খিদে পাচ্ছিল। তো সেই জন্যে চা করে খেয়ে নিয়েছি, বিলিসোনার পাপার জন্য আবার পরে করে দেবো। তো দেখতেই পাচ্ছ যে এই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ ওই ঘরে বিলিসোনার পাপা এখনও ঘুমাচ্ছে। তো চলো এখন বাইরেটায় যাওয়া যাক। তো চলে এসেছি বারান্দাতে, আর একটা একটা করে সব জানলাগুলো খুলে দেব। ঠিক 7টা সাড়ে 7টা বাজলেই সব জানলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পরিমাণে রোদ ঢোকে মোটামুটি। মানে খুব যে রোদ ঢোকে তা নয়, কিন্তু মোটামুটি একটা ঠিক আছে, একটা হালকা পরিমাণে রোদ ঢোকে, কিছুক্ষণ থাকেও, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকে। আর তারপর তো সূর্য মাথার উপরে উঠে যায়, তখন কিন্তু আর রোদটা পাওয়া যায় না। তো এই সকাল সকাল ঘরেতে একটু রোদ ঢুকলে বেশ ভালোই লাগে। আর আমার যেহেতু সকাল হলেই জানলাগুলো খুলে দেওয়ার অভ্যেস আছে, খুব ভালো লাগে সকাল সকাল একটু ঘরে আলো ঢুকলে। তো যাই হোক, জানলা টাল্লাগুলো খুলে দিয়ে এখন চলে এসেছি একটু জামা কাপড় কাচতে দেবো। আজকে বেশ ভালো পরিমাণে জামা কাপড় আছে। তো একবার যদি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই তারপরে বাকি কাজগুলো সারি, এদিকে আমার কাচাটাও হয়ে যাবে আর ওদিকে আমার ঝাড়টার দেওয়াও হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিতে পারবো। তো সকাল সকাল বারান্দা ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরটায় একটু জামা কাপড়গুলো গুছাবো বলে। আর জানো এই ঘরের মেঝেতে এক গাদা জামা কাপড় পড়ে আছে। কালকে সন্ধেবেলা যত জামা কাপড় কেচে সব তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো কিন্তু সব বিছানার মধ্যে রাখা ছিল, এখন নিচে ফেললাম একটা একটা করে গুছিয়ে সব মানে যে যার জায়গায় ঢুকিয়ে রাখবো বলে। বারান্দাটা পরিষ্কার করেছি, মানে শুধু ওই জানলা টাল্লাগুলোই খুলেছি আর বোতলগুলো একটুখানি গুছিয়ে রেখেছি, কারণ হচ্ছে এখনও ঝাড় দিইনি, একেবারে ঘরদোর ঝাড় দিয়ে নোংরা সব বের করবো আর কি। আবার বারান্দা আলাদা করে ঝাড় দেবো, আবার ঘর ঝাড় দেবো, সেটা আবার কীরকম। তো যাই হোক, এখানে সব জামা কাপড় আমার মোটামুটি গুছানো হয়ে গেছে, আর এখন যে যার জায়গায় সব গুছিয়ে রেখে আসছি। আর এই ঘরের বিছানাটায় না, এই বিছানাটায় বিলিসনের পুতুল টুতুলগুলো সবসময় থাকে, কারণ এই ছোটো বিছানাটায় ওকে আমি বলেছি যে খেলাপাতি করবি, মানে খেলা টেলা করবি, আর বড় বিছানাটা একদম নোংরা করবি না। তো সেই জন্য কিন্তু ও বেচারা এই বিছানাতেই খেলা টেলা করে। আর ওই যে এক সাইডে সব সোয়েটারগুলো রেখে দিয়েছি, কারণ বিলিসনের পাপা উঠলে আবার ও পরে যাবে, তো ওর 2-1টা টুপি টুপি এই সবই টুকটাক রেখে দিয়েছি আর কি, যেগুলো এখন মোটামুটি রাফ ইউজ হবে আর কি, কোনটা পরতে ইচ্ছা করবে না করবে, ওই জন্য 2-3টে বের করে বিছানার উপর রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে আমাদের ঘর আর বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন বিলিসনের ঘরেতে চলে এসেছি। আর এই যে বিলিসনের ঘরেতে তো সবাই থাকে তোমরা জানোই, এর আগেও একবার এরকমভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করেছিলাম, ঝাড় দিয়েছিলাম, তারপরে আবার ওরা এসেছিল। আর সবাই একসাথে থাকলে না একটু নোংরা ময়লাটা একটু বেশি হয়, যেহেতু এত লোকের ব্যাগ, এত লোকের সব জামা কাপড়, আরও অনেক কিছু। তো যাই হোক, সব কিছুটা গুছিয়ে টুছিয়ে নিয়ে সব সাইড করে দিয়েছি মোটামুটি, দিয়ে এখন সুন্দর করে ভেতর থেকে নোংরা টোংরা বের করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আবার ঘরের কাজগুলো একটুখানি মিটিয়ে নিয়ে আমাকে আবার সকালের ব্রেকফাস্ট করতে যেতে হবে আর কি, টিফিন যেটা বলে আর কি। তো আজকে ভাবছি একটুখানি রুটি আর একটুখানি আলু ভাজা করে নেব। তো আমি রুটিটা জাস্ট আটাটা মেখে আর রুটিটা করতে যাচ্ছিলাম, বিলিসনের পাপা এসে আবার আজকে আমাকে একটু হেল্প করেছে, একটু আলু ভাজাও করে দিয়েছে। ঘরদোরগুলো ঝাড় দিয়েই চলে গিয়েছিলাম রুটিটা করতে। তো আমি গরম গরম রুটি করছিলাম, একটু চা বসিয়ে দিই, ভাবলাম একটুখানি চা দিয়ে করে নেব, মানে খেয়ে নেব। তারপর দেখি বিলিসোনার পাপা একটুখানি বললো যে আলু কেটে একটু ভেজে নাও, তাহলে তোমার খেতে ভালো লাগবে। ও কিন্তু কলা আর চা দিয়ে খেয়েছে, আলু ভাজাটা কিন্তু পুরোপুরি আমিই খেয়েছি। তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বিলিসোনার পাপা কি কিপটে হয়ে গেছে, একটুখানি আলু ভেজেছে।
টিফিন করে বিলিশনার পাপা চলে গেছে বাজারে, আর আমি চলে এলাম এই যে ছাদেতে। আর একটুখানি কাজকর্ম করলে কি হয় বলো তো, ঠান্ডাটা কিন্তু একেবারেই কেটে যায়, গাটা একদম গরম হয়ে যায়। তো সকালবেলা একবার এসে সব কিছু মেলে দিয়ে চলে গেছি, যেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম। আর এইগুলো না ওই ঘরের বিছানাতে ছিল, এইগুলোর কালকের কাচা। রোজের মতন আজও গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিয়েছি, জামাকাপড় মেলতে এসেই রোজ জলটা দিই। তো এইগুলো কালকে সব জামাকাপড় ছিল হালকা হালকা ভিজে আছে, আর বাকিগুলো সব আজকে যেগুলো কাচলাম সেগুলো সব মেলে দিয়েছি। আর যে এখানে জিন্সও আছে কটা, চলো নিচে যাওয়া যাক। বিদেশের টাকা চলে এসছে। তো আজকে ভাবছি একটু পমপ্লেট মাছের ঝাল করে নেব, একটু ডাল আর একটু ভাত। আর কালকের না একটুখানি পটল আলু চিংড়ি ছিল, তো ভাবছি সেটা একটু গরম করে নেব, নিয়ে এই বেলাটা কাটিয়ে দেব। তো দেখি, পমপ্লেট মাছটা আনা হয়েছিল সেই যখন মা ছিল তখন, অনেক দিন হয়ে গেল, আজকে ভাবছি শেষ করে ফেলবো। বসিয়ে দিয়েছি ডাল, একদিকে হচ্ছে ভাত, আর এই যে এখানে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একটু গল্প করছিলাম বাইরেতে সবার সাথে। তো এই যে পমপ্লেট মাছ 3টে আছে, সেটা এখানে ভেজে নেবো এখন। আসলে বিলিশনার পাপা কিন্তু পমপ্লেট মাছ খেতে ভালোবাসে, খুব ভালোবাসে যে তা বলবো না, মোটামুটি খায় আর কি। তো ও এনেছিল সবাই মিলে খাবো বলে, কিন্তু পমপ্লেট মাছের সাথে নিয়ে চলে এসেছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছ থাকলে কি আর এইসব মাছের দিকে কেউ তাকায়? তাও ফ্রাই করেছিলাম করে, মা আর আমি খেয়েছিলাম। তো কি বলে, রয়ে গিয়েছিল আর কি ফ্রিজেতে কটা। তো এই 3টি লাস্ট আছে। তো আজকে ভাবলাম যে একটু ভেজে টেজে নিই আর রান্নাটা করে নিই, নাহলে এরপরে থাকলে নষ্ট হয়ে যাবে। প্রায় 1 সপ্তাহের মতন হয়ে গেছে, তো ওই জন্য ভেজে নিলাম। আর আমার সত্যি কথা বলতে, একটু মশলা টশলা মাখিয়ে একটু স্মোকি করে ভাজলে, ফ্রাই করলে একটু, আমার তবেই পমপ্লেট মাছ খেতে ভালো লাগে। মানে ওই দীঘাতে যেমন পাওয়া যায় ওই রকম আর কি, একটু ভাজা না হলে কিন্তু আমার এইসব ঝাল টাল একদম ভালো লাগে না। বিশেষ করে আদা রসুন দিয়ে তো ঝাল ঝোল খেতে আমার একদম ভালোই লাগে না। জানি না কেন, বিলিশনা যখন পেটে ছিল তখন থেকেই না এই আদা রসুনের গন্ধটা আমি একদম নিতে পারি না, এখনও পর্যন্ত খুব সমস্যা হয়। তখন তো মাংসই খেতে পারতাম না এই আদা রসুনের গন্ধের জন্য, কিন্তু এখন মাংসটা খেতে পারি, কিন্তু মানে মোটামুটি খেতে পারি আর কি। কিন্তু এই যে আমি গন্ধটা একদম নিতে পারি না, কাঁচা কাঁচা গন্ধ থাকলে। তো এই যে আমি এখানে সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নিলাম, নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো, কারণ এখনও অনেক কাজ বাকি আছে আমার, আর এখনও স্নানও হয়নি। আর আজকে বিলিশনও না এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কালকে রাতে ওর হালকা হালকা কাশি হচ্ছিলো, ঘুমটাও ঠিকঠাক হয়নি। আর এমন ঘুমাচ্ছে না নাক ডেকে ডেকে, ওর পাপা বলছে যে ওর ঘুমটা এখনও কাঁচা আছে, একটুখানি ঘুমিয়ে নিক, তারপর ডাকবে একটু বেলা হোক। তো সকাল সকাল যখন আমি চাটা খাচ্ছিলাম তখন ওকে একটুখানি আমি স্যারাগ্রো খাইয়ে দিয়েছিলাম ঘুমিয়ে। তো এখন অতটা চিন্তা নেই, একটু বেলার দিক করেই ডাকবো। আর রুটি দুধেতে দিয়ে ওর জন্য রেখে দিয়েছি, ঘুম থেকে উঠলে একটুখানি দুধ রুটি খাইয়ে দেবো। তো এই যে আমার মাছের ঝাল অলমোস্ট হয়ে গেছে, ধনেপাতাটা দিয়েই শুধু নামিয়ে নেব। মাছের তরকারি করেছিলাম, তারপরে একটুখানি যে 2টো কাটাপোনা ছিল কালকের ভাজা, একদম খেয়াল ছিল না, সেটা আবার এখন একটু সর্ষে বাটা দিয়ে করে নিলাম। আর বিলিশনার পাপার এখন ঘুরে এসে খাসির মাংস করতে ইচ্ছা হয়েছে, সে আবার খাসির মাংস বসিয়েছে। তো আজকে বলতে গেলে সারাদিনই শুধু রান্নাই হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন হয়ে গেছে সন্ধে। আজকে কি হয়েছে জানো, স্নান টান করে একদম শ্যাম্পু করেছিলাম, তো এমন ঘুমিয়েছে দুপুরবেলা যে চোখ খুলতেই চাইছে না, প্রচুর ঘুম হচ্ছে আজকে। তো এই যে ফাইনালি এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 একটু বেশি হয়ে গেছে, 6:46 মতন বাজে এখন। তো চলো, বিলিশনার পাপাকে ফোন করেছিলাম, বিলিশনার পাপা এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বললো। আর কোথায় ঘুরতে যাব, তোমাদেরকে তো সঙ্গেই নিয়ে যাব, তো দেখতে থাকো। কিন্তু রেডি হতে হবে, আর আমাদের এখানে কিন্তু বেশ ভালো পরিমাণেই ঠান্ডা, মানে এখন যদি কোথাও বেরোতে হয় একদম সোয়েটার টোয়েটার পরে একদম চাপাচাপি দিয়ে বেরোতে হবে। তো চলো আর দেরি করবো না, ঝটঝট করে রেডি হয়ে নিই। বাড়ির সব মেয়েদের একটাই কথা, কোথাও যাওয়ার সময় আলমারিতে কিছুই থাকে না আর কিছুই পাই না, আর আমার আলমারির অবস্থা খুবই খারাপ। তো কি পরে যাবো একদম বুঝতে পারছি না যে এখন আমি কি পরে যাব, কিছুই পরে যাওয়ার মতন পাচ্ছি না। তো শাড়ি তো এখন পরে যাওয়া যাবে না, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। তো আমি হয়ে গেছি একদম রেডি, আর আমার সঙ্গে বিলিশনা হয়ে গেছে রেডি। তো বিলিশনাকে যে ড্রেসটা দিয়েছিল আমাদের বিনিতে কিনে দিয়েছিল, যে সোয়েটারের সেটটা, তো সেটাই পরিয়েছি। এই দেখো বিলিশনা একদম হয়ে গেছে রেডি। আর আমি এই একটা শার্ট পরে নিয়েছি আর জিন্স, জাস্ট এক জ্যাকেটটা পরে নিয়েছি, মা যে জ্যাকেটটা কিনে দিয়েছিল। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর টাইম দেখো এখন 7:30 মতো বাজতে।
হ্যাঁ 7:30 বাজে এখন। তো চলো আর দেরি করবো না, বিলিশোনার পাপাও এসে গেছে, চলো বেরিয়ে যাই। বলু টাটা টাটা। পিছনে বস, হাত দিবি না ওর গায়ে, কোথাও যাওয়ার সময় হাত দিবি না। আবার চলে চলে চলে। তো আজকে সকালে নাকি বিলিশোনার পাপার কাছে আবদার করেছিল মেলায় নিয়ে যাওয়ার জন্য, আর এখন তো রাস চলছে, তাই বিলিশোনার পাপা আমাদেরকে আজকে মেলায় নিয়ে এসেছে। আমরা কিন্তু চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ যে একটা মেলার মতন কোনো একটা জায়গায় এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে চারিদিকে এত গান বাজছে যে আমি সাউন্ড দিতে পারলাম না, নাহলে কিন্তু খুবই সুন্দর লাগছিল বেশ সাউন্ডেতে ভিডিওটা। তো কপিরাইট ক্লেম চলে আসবে, যার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না। আর দেখো কি সুন্দর রাস দেখতে ঢুকছি। ছোটোবেলায় জানো তো আমরাও রাস দেখতে যেতাম, কিন্তু একবারই যেতাম বছরে, মানে ওই একদিনই যেতাম। মেলা আছে বলে যে বারবার যাব তেমনটা একেবারেই নয়, একবারই যেতাম। আর আমরা কিন্তু উলুবেড়িয়ার রাস দেখতে যেতাম। আর তোমরা হয়তো অনেকেই জানো যে উলুবেড়িয়ার রাস কিন্তু খুবই বিখ্যাত, খুবই বড় মেলা। তো আমরা কিন্তু বরাবর উলুবেড়িয়ার রাস দেখতে যেতাম। আর এবছর এসেছি বাপুরের রাস দেখতে। আর আমার ভিডিও, আমার চ্যানেলটা হয়তো চেকিং করলে তোমরা দেখতে পাবে যে এর আগেও বাপুরের মেলার কোনো না কোনো ভিডিও অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করা আছে। তো যাই হোক, এই যে চলে এসেছি মেলাতে, আর দেখো মেলাতে ঢুকে বিলিশোনার কাণ্ড। বিলিশোনা মেলাতে ঢুকে কোলে উঠছে, অথচ এইখানটা পুরোপুরি ফাঁকা। তো আমরা ভেবেছিলাম যে বেশ ভালোই ঠান্ডা, যেহেতু বাইরেতে হয়তো মেলাতে খুব একটা ভিড় হবে না, কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা, দেখতেই পাচ্ছ। আর আমরা এই যে চলে যাচ্ছি একটু ভিতরের দিকে মেলাতে, কারণ ওইটা হচ্ছে সামনের দিকে যেখানে অনুষ্ঠান হচ্ছে। আমরা তো এখন অনুষ্ঠান দেখবো না, আমরা এখন মেলাতে ঘুরবো। তো চলো আমরা একটু ভিতরের দিকটায় চলে যাই। তো ভিতরের দিকে যত আসছি তত দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেশ অনেকটাই বড় মেলাটা বসেছে আর কি, মানে অনেকগুলো গলি, এই দিক ওই দিক সেই দিক, আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে ভিড় হয়েছে, শীত বলে কিন্তু মানুষ পিছিয়ে নেই। বিলিশোনা পাপা আর বিলিশোনাকে আমি এখন হারিয়ে ফেলেছি, কিন্তু আমার যতটা মনে হয় ওইদিকে মিকি মাউস আছে, তো ওরা হয়তো মিকি মাউসের সামনেই আছে, কারণ মেলায় আসা মানেই তো বিলিশোনা মিকি মাউসে উঠবেই। তো এখন খুঁজে পাচ্ছি না ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়ে গেছি, মিকি মাউসের সামনেই আছে। তো মেলার ভিতর দিক থেকে ঘুরে এখন চলে এসেছি বাইরের দিকটা। এখানে একটা ছোট্ট মতন সেলফি জোন ছিল, তো এখানে বিলিশোনাকে দাঁড়িয়ে একটু ছবি তুলিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানটা করে স্টেজের সামনে আর অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। তো ফার্স্ট ওপেনিং ডান্স দিয়ে শুরু হয়ে গেল। আমরা আশা থেকে শুনছি আরম্ভ হচ্ছে, এই এখন আরম্ভ হলো। আমরা এখন বেরিয়ে যাব, প্রায় 2 ঘন্টা পর আরম্ভ হলো। তো বন্ধুরা, হয়ে গেছে মেলা দেখা। পাপড়ি চাট খেয়ে খুব জাল লেগে গেছে, আর এই দেখা কত কিছু কিনেছি, বাড়ি থেকে সব দেখাবো। তো এই যে রাস দেখে বেরোনোর সময় দেখলাম যে রোডের ওই পারেতে বসেছে এই যে এইসব মানে এইগুলো মূর্তিগুলো, তো সেগুলোই দেখতে চলে এসেছি। এই যে তিলোত্তমা, তারপরে কৃষ্ণ ঠাকুরের বস্ত্র চুড়ি, তারপরে ননী চুড়ি, তারপরে এই সবই আর কি। আমরা তো উলুবেড়িয়া দেখতো, উলুবেড়িয়াতে কিন্তু প্রচুর পরিমাণে হতো এই সবগুলো, মানে পুতুল নাচগুলো আর কি। কিন্তু এইখানে মোটামুটি 7-8টার মতন হয়েছে, তাই দেখেই কিন্তু খুব ভালো লাগলো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 9:45। আর দেখো বিলিশোনা এসেই খেলতে বসে গেছে ড্রেস চেঞ্জ করে। এই দেখো বিলিশোনা এখানে রাধি বুড়ি কিনেছে রান্নাবাটি, আর কিনেছে হচ্ছে ক্লে কিনেছে। আর একটা দেখি দাও কি কিনেছো। এই দেখো বিলিশোনা একটা নতুন পুতুল কিনেছে, কি সুন্দর দেখতে। দেখো ওর সব পুতুলই প্রথমে এসে ডলি হয়, আর দেখো হাত পা সব মোড়া যায়, কি সুন্দর দেখতে না। খুব সুন্দর পুতুলটা, আমার তো খুব পছন্দ। যদিও একটা আছে এরকম, মা আগে একটা কিনে দিয়েছিল প্রিন্সেস ড্রেস পরা, হ্যাঁ সেটা একটু কালো মতন হয়ে গেছে, তাকে স্নান করে দেবো ওখানে। আর আজকে এটা কিনে দিলাম, আমার খুব সুন্দর লাগছে কিন্তু আমার এটা। তো চলো দেখাই আমি কি কি কিনেছি। তো প্রথমেই দেখাই, মেলায় যাবো আর জিলিপি কিনবো না সেটা তো হতেই পারে না। তো গরম গরম জিলিপি নিয়ে চলে এসেছি। আর তারপরে এই মেলাতে খাবো বলে একটা ভুট্টা নিয়েছিলাম, সেটা মেলাতে খেতেই ভুলে গেছি, দেখতে পাচ্ছ। এই ভুট্টাটা এখন খাবো বসে বসে। তারপরে কিনেছি হচ্ছে বিলিশোনার জন্য এই যে কালারিং গার্ডার, অনেকগুলো গার্ডার কিনে নিয়েছি, কারণ ওর চুলটা একটু বড় হয়ে গেছে এখন। এই দেখো এদিকে এদিকে এদিকে, চুলটা এখন বাঁধা যায়,
তো সেই জন্য গার্ডার কিনেছি, বাঁধবো চুল। আর এই যে আমার জন্য একটা ক্লিপ কিনেছি, দেখো বারবি লেখা আছে। ও মা। আর কিনেছি দেখো কি সুন্দর একটা ক্যাপসিকাম, দেখতে পাচ্ছ? একটু বড় মতন, দেখতেই পাচ্ছ আমার হাতটা আছে তো, একটু বড় মতন একটা ক্যাপসিকাম কিনেছি। এইটার মধ্যে নুন রাখবো বলে। আসলে এরকম চীনামাটির কৌটোতে নুন রাখা খুব ভালো, তো খুব ভালো লাগছিল দেখতে, তাই জন্য এটা কিনেছি। আর আমার না একটু ইউনিক ইউনিক জিনিস খুব পছন্দ। আর তার সাথে আর একটা জিনিস কিনেছি, এই দেখো একটা ছোট্ট মতন বাটি, দেখেছো? এটা বাটি কি সুন্দর না বাটিটা। এইটার মধ্যে একটু পরিমাণ মতন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে জলে গুলে নেওয়া যাবে, তারপরে তরকারিতে ঢেলে দেব। কি সুন্দর না, একদম ছোট্ট মতন একটা বাটি, খুব সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই জানিও। শুধু বাড়িতে আসার অপেক্ষা, তোমাদেরকে দেখাবো বলেই এতক্ষণ প্যাকেটটা করে রেখেছিলাম, নাহলে আশা থেকেও পাগল করে দিচ্ছিল যে আমাকে ক্লেগুলো খুলে দাও, ক্লেগুলো খুলে দাও। তো তোমাদেরকে দেখানোর পর ফাইনালি ওকে খুলেই দিলাম, নাহলে মাথা খারাপ করে দিচ্ছে। তো এখন আমি যদিও আগে মানে ভুট্টাটা খাবো, তাও গরম গরম জিলিপিটা দেখে আমি জাস্ট লোভ সামলাতে পারছি না, তাই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি। আর এখন তোমাদেরকে বললাম এই 9:45 বেজে গেছে, আর এই বেলা তো রান্নাবান্না কিছু নেই। ওই বেলার মাটন আছে, মাছের ঝাল আছে, ভাত আছে, সব কিছুই আছে, ডালও আছে। ভাতটা একটু গরম করে নেব, বাকি সব কিছু খাবার দাবার গরম করে নেব। এই বেলা কোনো রান্না বান্নার ঝামেলা নেই। এখন আমি একটুখানি এই ভিডিওটা একটু এডিট করে নেব কালকের জন্য। আর এখন বসে বসে ভুট্টা খাবো, আর বিলির সঙ্গে খেলা করবে আর আমি দেখবো। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।